আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো। বন্ধুরা, আবারও চমৎকার একটি ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা ট্রাভেল করব ঢাকা থেকে নোয়াখালীর লক্ষ্মীপুর পর্যন্ত। ঢাকা থেকে লক্ষ্মীপুর প্রায় 175 কিলোমিটারের মতো, এবং এই পথ অতিক্রম করতে গুগল ম্যাপ অনুযায়ী 4 থেকে 4.5 ঘন্টার প্রয়োজন হয়। তবে আমরা কিন্তু মাত্র 2 ঘন্টা 40 মিনিটে পৌঁছে গিয়েছিলাম। আমাদের অপারেটর হিসেবে থাকছে ইকোনো সার্ভিস, এবং ড্রাইভার খুবই অভিজ্ঞতা সম্পন্ন। দুর্দান্ত একটি ট্রাভেল ব্লগ ছিল এটি। আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে A to Z ক্লিয়ার হয়ে যাবেন। সাথেই থাকুন, দেখতে থাকুন ফার্স্ট ক্লাস ভিডিও। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন অপারেটর হিসেবে আমরা কিন্তু আজকে ইকোনো সার্ভিসে ভ্রমণ করব, এবং এই বাসের যে কন্ডিশন A to Z আপনাদের দেখানোর চেষ্টা করব। ঢাকা থেকে নোয়াখালীর লক্ষ্মীপুর পর্যন্ত যেতে আমাদের সময় লেগেছিল মাত্র 2 ঘন্টা 40 মিনিট। ব্লগটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কেন এত কম সময়ে আমরা পৌঁছে গিয়েছিলাম। মাঝখানে কিন্তু আমাদের প্রায় 20 মিনিটের মতো ব্রেক ছিল, এবং আমরা ব্রেক সহই কিন্তু মাত্র 2 ঘন্টা 40 মিনিটে চলে যাই। তো এখন আমরা চলুন একটু দেখে আসি ইকোনো সার্ভিসের সায়দাবাদ কাউন্টার, অর্থাৎ এটি কিন্তু তারা টিটিপাড়ার যে কাউন্টার আছে মানিকনগর, তো এই কাউন্টারটি হচ্ছে তাদের মেইন কাউন্টার। তো কাউন্টারটি পরিপাটি এবং খুবই গুছালো একটি কাউন্টার। তো আপনারা দেখতেই পাচ্ছেন মিনিমাম 30 থেকে 35 জন এখানে সিটে বসার সুযোগ আছে, এবং মোটামুটি একটি বেশ স্পেস সহ কাউন্টারটি। তো কাউন্টারের যিনি প্রধান ছিলেন তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা অসম্ভব ভালো মানুষ, এবং অন্যান্য যেই কোম্পানিগুলো আছে ঢাকা থেকে রায়পুর লক্ষ্মীপুরের যে বাস কোম্পানিগুলো আছে তাদের থেকে কিছুটা হলেও ইকোনো সার্ভিস এগিয়ে থাকবে, এবং বেশ কিছু কারণ আছে ইকোনো সার্ভিস কেন ঢাকা লক্ষ্মীপুর রায়পুরে বেস্ট একটি সার্ভিস। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। তো চলুন আমরা একটু সিটের কন্ডিশনগুলো দেখি। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল যে সিট সেরকমই সিটগুলো। তো আমরা এখন শুরু করে দিলাম আমাদের পথ চলা। প্রায় 2:30টার দিকে আমাদের বাসের ছাড়ার কথা থাকলেও কিন্তু আমরা 3-4 মিনিট আগেই ছেড়ে দিই, যেহেতু আমাদের বাসের যাত্রী সংখ্যা হয়ে গিয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন দুর্দান্ত ড্রাইভার এবং দুর্দান্ত সার্ভিস বলা যায় ইকোনো সার্ভিস। মাত্র 2 ঘন্টা 40 মিনিটে কিন্তু আমরা লক্ষ্মীপুর পৌঁছে গিয়েছিলাম। দাঁড়ানোর মতো দেখার মতো ওনার ড্রাইভিং স্কিল। এবং সত্য কথা বলতে যে ইকোনো কেন ঢাকা লক্ষ্মীপুরের একটি বেস্ট সার্ভিস, এটি কিন্তু আজকের ব্লগটি দেখলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন।
আমরা একটু জানবো নোয়াখালী সম্পর্কে। নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। নোয়াখালী জেলার মোট আয়তন 4202 বর্গ কিলোমিটার প্রায়। রাজধানী ঢাকা থেকে এই জেলার দূরত্ব প্রায় 171 কিলোমিটারের মতো এবং চট্টগ্রাম বিভাগীয় শহর থেকে প্রায় 136 কিলোমিটারের মতো। এই জেলার পূর্বে চট্টগ্রাম জেলা ও ফেনী জেলা রয়েছে, উত্তরে কুমিল্লা, পশ্চিমে লক্ষ্মীপুর জেলা ও ভোলা জেলা এবং দক্ষিণে কিন্তু বঙ্গোপসাগর অবস্থিত। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী নোয়াখালী জেলার মোট জনসংখ্যা কিন্তু 33,70,251 জন ছিল। ধর্মবিশ্বাস অনুযায়ী এই জেলার মোট জনসংখ্যা 95.42% মুসলিম, 4.52% হিন্দু এবং 0.06% বৌদ্ধ ও অন্যান্য ধর্মের অনুসারী। গুলো উপজেলা রয়েছে নোয়াখালী জেলার মধ্যে, যেমন কবিরহাট, কোম্পানিগঞ্জ, চাটখিল, নোয়াখালী সদর, বেগমগঞ্জ, সুবর্ণচর, সেনবাগ, সোনাইমুড়ি, হাতিয়া সহ ইত্যাদি। এবং নোয়াখালীতে কিন্তু বেশ কিছু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে এবং উল্লেখযোগ্য বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তো চলুন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো জানার চেষ্টা করি। নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী জেলা স্কুল, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ আরো বেশ কিছু নোয়াখালীতে কিন্তু শিক্ষা ব্যবস্থা রয়েছে। এবং নোয়াখালীতে কিন্তু একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়, যার নাম হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মেডিকেল কলেজ রয়েছে একটি, নোয়াখালী আব্দুল মালেক উকিল সরকারি মেডিকেল কলেজ এবং পুলিশ ট্রেনিং সেন্টার সহ আরো বেশ কিছু মহাবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় কিন্তু অবস্থিত। বন্ধুরা, আপনারা সামনে কিন্তু হিমালয়কে দেখছেন। হিমালয় কিন্তু মোটামুটি অনেকটা অ্যাগ্রেসিভ মুডে ছিল, যদিও সে অ্যাগ্রেসিভ মুডে ছিল কিন্তু আমাদের থেকে কিন্তু সে পার পায়নি। আমরা কিন্তু তাকে ওভারটেক করে কিন্তু চলে গিয়েছি। তো আপনারা দেখতেই থাকুন, আমাদের এই প্লটটি কিন্তু অনেকটা এনজয়েবল, সাথে এনভায়রনমেন্টটাও কিন্তু জোস। আপনারা দেখতেই থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আশা করি আমাদের আজকের এই ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন ফার্স্ট ক্লাস বিডি।
তো বন্ধুরা, আমাদের কিন্তু হোটেল বিরতির প্রায় কাছাকাছি আসছি। তো হোটেল বিরতির কাছাকাছি থাকতেই কিন্তু আমাদেরকে বৃষ্টিতে পড়তে হয়, এবং বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের যিনি পাইলট ছিলেন তিনি কিন্তু মোটামুটি ভালো ড্রাইভিং করতেছিলেন। তো আমরা বৃষ্টির মধ্যে কিন্তু ড্রাইভিং করতে করতে আমরা কিন্তু আমাদের বিরতিতে চলে আসি, অর্থাৎ হোটেল বিরতিতে চলে আসি। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন হোটেল বিরতিতে চলে আসলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন রোড স্টার রেস্টুরেন্টে আমরা এখন বিরতিতে আছি। তো 20 মিনিটের বিরতি এখানে আমাদের দেয়া হয়েছিল। রোড স্টার রেস্টুরেন্টের খাবারগুলো মোটামুটি আমার কাছে অ্যাভারেজ লেগেছে। তাদের মিষ্টির যেই সাইড ছিল মোটামুটি অনেকগুলো আইটেম দেখেছি। তো আমি কিন্তু মিষ্টি এবং রসমালাই নিতে কিন্তু ভুলিনি। কুমিল্লার এই রেস্টুরেন্টটিতে কিন্তু খুব ভালো মানের রসমালাই থেকে শুরু করে মিষ্টান্ন পাওয়া যায়। আমি কিন্তু রসমালাই এবং বেশ কিছু মিষ্টি তাদের কাছ থেকে নিয়েছিলাম, টেস্ট করে দেখেছি, খুবই ভালো লেগেছিল। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন আইটেমের কিন্তু মিষ্টি এবং সন্দেশ, রসমালাই থেকে শুরু করে বেশ কিছু আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। কুমিল্লার বিখ্যাত মাতৃভান্ডারের রসমালাই কিন্তু এখানে অবস্থিত, আপনারা চাইলে কেউ কিনে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন আইটেমের কিন্তু তারা মিষ্টান্ন সাজিয়ে রেখেছে। তো চলুন আমরা আবার আমাদের ব্লকে চলে যাই। তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নোয়াখালীর যেই রোডটি আছে সেই রোডের মধ্যে আমরা আছি, অর্থাৎ এখন আমরা লাকসামের মধ্যে রয়েছি। যদিও আমাদের বৃষ্টির জন্য আমাদের পাইলট কিন্তু খুব একটি স্পিডিং করতেছিলেন না, খুব নর্মালি হচ্ছে তিনি চালাচ্ছিলেন। তো যেহেতু আমরা ঢাকা থেকে প্রায় এই পর্যন্ত খুব দ্রুততার সাথে আমরা চলে আসছি, তো পরবর্তীতে যেই আমাদের হচ্ছে রোডটি বাকি ছিল, বাকি সময়ে কিন্তু আমরা খুব অল্প সময়ে কিন্তু আমরা লক্ষ্মীপুর পৌঁছে যাই। যদিও বৃষ্টির কারণে কিন্তু তিনি অনেকটা স্লো করে চালাচ্ছিলেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এবং দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা কিন্তু দেখছেন আমরা ঢাকা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত ইকোনো সার্ভিসে ভ্রমণ করতেছিলাম। তো আমাদের আজকের ব্লগের খুবই চমৎকার একটি পার্ট ছিল হচ্ছে বরাবরের মতোই আপনারা জানেন ড্রাইভারের স্কিল, গাড়ির কন্ডিশন এবং তাদের সার্ভিস কেমন হয়ে থাকে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই তুলে ধরি। তো ইকোনো সার্ভিসের একটি চমৎকার ব্যাপার হচ্ছে তারা যাত্রীদেরকে খুবই অনার করে থাকে, এবং তাদের যিনি সুপারভাইজার ছিলেন উনি হচ্ছে খুবই আন্তরিকতার সাথে কিন্তু তিনি যাত্রীদের সাথে কথা এবং ব্যবহার করেছেন দেখেছি। তার বাইরেও কিন্তু ইকোনোর বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভালো লাগার মতো ছিল, যেমন হচ্ছে ড্রাইভিং স্কিল, যেমন বাসের ইন্টেরিয়র পার্টের পরিপাটি, এবং তারা যাত্রীদের সাথে খুব ওয়েল বিহেভিয়ার করেছেন। তো এই মুহূর্তে কিন্তু আমরা প্রায় লক্ষ্মীপুরের কাছাকাছি আছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি লক্ষ্মীপুরের কাছাকাছি চলে আসছি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন হচ্ছে নুর আলম ভাই, যিনি আমাদের সুপারভাইজার ছিলেন, গাইডার ছিলেন, এবং আপনারা পাইলটকে দেখতে পাচ্ছেন শাহজাহান ভাই, তিনি কিন্তু দুর্দান্ত একজন ড্রাইভার। তো আজকের ব্লগ কিন্তু এই পর্যন্তই। পরবর্তীতে কোন রোডে ব্লগ দেখতে চান আমাদেরকে হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন। অবশ্যই আমরা আপনার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। সাথে থাকুন, দেখতে থাকুন ফারুকস ক্লাস বিডি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।